হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স এখন সলভ করছি আমরা নবম শ্রেণী কোষে দেখি 21। এখানে 4 দাগের এর অঙ্কটা সলভ হবে। অঙ্কটা আছে log 2 এখানে log 3 ইন্টু log 3 ইন্টু 27 টু দি পাওয়ার কিউ। তাহলে বাম দিকে যা ছিল পরস্পর দেখো এখানে কীভাবে ক্যালকুলেশন করছি লক্ষ্য করো। পরস্পর এই পর্যন্ত লিখে গেছি, দেখো এই পর্যন্ত। এবার এখানে 27 টু দি পাওয়ার কিউ আছে, তাহলে এখানে 27কে ভাঙলে কত হবে? 27কে যদি আমরা ভেঙে নিই, 3 9 27, 3 থেকে 9 মানে 3টে 3 হলো, 3টে 3-এর স্কোয়ার মানে 2, সেখানে 3টে 3-এর স্কোয়ার হলো মানে 3 টু দি পাওয়ার কিউ। এই যে মাথায় 3টা আছে সেই 3-এর সাথে এই 3 গুণ করলে 3 থেকে 9 হলো এখানে। আবার দেখো এখানে যা ছিল পরস্পর কিন্তু এই পর্যন্ত লিখে গেছি আমি। এবারে পাওয়ারটা বাম দিকে আসবে নিয়ম অনুযায়ী, 9 হলো, তাহলে এখানে log 3 বেস 3 সেটা হলো। এবার বাম দিকে পরস্পর যা ছিল পরস্পর লেখা হয়েছে। এবার এখানে 9 ছিল, 9টাকে স্কোয়ারে ভেঙেছি 3 স্কোয়ার, এখানে বেজ আর পাওয়ার সমান হলে 1 হয়। বাম দিকে log 2 পরস্পর লিখে গেছি, মানে ক্যালকুলেশনটা আমরা ডান দিক থেকে করতে করতে আসছি, বাম দিকটা যা আছে বসিয়ে দিচ্ছি। এই পাওয়ারটা বাঁ দিকে আসলো 2, log 3 বেস 3 সেটা আবার 1 হবে, 1 ইন্টু 2 মানে কত 2, সেটা এখানে বসে যাচ্ছে। বাম দিকে log 2 বসিয়েছি, 2 বেস 2 মানে কত 1, তাহলে এখানে 1 মানে কত, log 1 এর মান কত, থিওরি করানোর সময় বলেছি log 1 এর মান কত হয়, 0 হয়। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ হয়ে গেছে, আমরা শূন্য উত্তর পেয়ে গেছি। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে সহজভাবেই অঙ্কগুলো শিখতে পারবে।